মধ্যপ্রাচ্যের আকাশ কি আবার বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে? একদিকে আমেরিকার রণতরী, অন্যদিকে ইরানের হাজার হাজার কামিকাজে ড্রোন আর হাইপারসনিক মিসাইল। গত কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্ব একটাই প্রশ্ন করছে, আমেরিকা কি এবার সরাসরি ইরানে হামলা করবে, নাকি পর্দার আড়ালে চলছে এমন এক জিওপলিটিক্যাল গেম যা আমরা সাধারণ মানুষ বুঝতেই পারছি না? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন সমীকরণ যা আপনাকে চমকে দেবে। কেন ইরানকে আক্রমণ করা আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে, আর কেনই বা এই উত্তেজনা কেবল একটি নাটক বলে সবাই বলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ 5 মিনিটে আমরা এমন এক আপডেট দেব যা হয়তো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর অন্য কোনো মিডিয়া এটা আপনাকে জানাবে না। আগে বুঝতে হবে, এটা একদিনের টেনশন না, এর পেছনে আছে বছরের পর বছরের ইতিহাস। জুন 13, 2025 ইসরায়েল ইরানে বিশাল আক্রমণ শুরু করে। লক্ষ্য ছিল ইরানে পারমাণবিক স্থাপনা আর সামরিক নেতারা। শুরু হয় 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ। জুন 22, 2025 রাতের অন্ধকারে ইতিহাস তৈরি হলো। আমেরিকা প্রথমবারের মতো সরাসরি ইরানের মাটিতে হামলা করলো। কোড নেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। 4000 সেনা, 7টি B-2 স্টেলথ বোম্বার, 12টি বাংকার বাস্টার বোমা, প্রতিটার ওজন ছিল 13,000 কেজি। লক্ষ্য ছিল 3টি পারমাণবিক স্থাপনা, ফোর্দো, নাতানজা আর ইস্পাহান। ফোর্দো ছিল পাহাড়ের ভেতরে গভীরে লুকানো, সেটা তো বোম ঢুকিয়ে দিল আমেরিকা। ইরান পাল্টা মারল কাতারের উদয় ঘাঁটিতে। কি মারল? ক্ষেপণাস্ত্র। কিন্তু আগে থেকে সতর্ক করে দিল, কোনো আমেরিকান মরেনি। ইরানও জানতো এটা শুধু মুখ রক্ষার হামলা, এটা জানানো যে তোমাদের ওখানে আমাদের মিসাইল যে পৌঁছায়। জুন 24 যুদ্ধবিরতি। ট্রাম্প বললেন ইরানে পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে। কিন্তু ধ্বংস কি আসলেই হয়েছিল? কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি যুদ্ধে নামতে প্রস্তুত? ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েল ফিলিস্তিনি সংকটের পর আমেরিকার অর্থনীতি এবং সামরিক শক্তিকে আরেকটি বড় ফ্রন্ট খোলার ঝুঁকি নেবে। এখানে শুরু হয় গল্পের মোড়। জুলাই 2025 পেন্টাগন নিজেই বলল ইরানে পারমাণবিক কার্যক্রম সম্ভবত 2 বছর পিছিয়ে গেছে, মানে সম্পূর্ণ ধ্বংস হয়নি। আর এখন ফেব্রুয়ারি 2026 সালে কি হচ্ছে? ট্রাম্পের নিজের যে দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে বললেন ইরান হয়তো 1 সপ্তাহের মধ্যে বোমা বানানোর উপকরণ পেয়ে যাবে। আর হোয়াইট হাউস একই সময় বলছে আমরা সফল হয়েছিলাম। এই দুটো কথা একসাথে সত্যি হতে পারে না। তাহলে আসল সত্যিটা কি? সত্যি হলো হামলা ক্ষতি হয়েছে, কিন্তু ধ্বংস হয়নি। ইরান পারমাণবিক উপকরণ আগে সরিয়ে ফেলেছিল, নতুন স্থাপনা তৈরি হচ্ছে আরো গভীরে, আরো লুকানো জায়গায়। জানুয়ারি 2026 থেকে আমেরিকা একটি বিশাল সামরিক মহড়া শুরু করেছে। শুনুন কি কি পাঠানো হয়েছে আরব সাগরে। USS আব্রাহাম লিঙ্কন নিউক্লিয়ার চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার, দৈর্ঘ্য হচ্ছে 333 মিটার। US জেরার্ড ফোর্ড, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, এটাও আসছে। B-2 স্টেলথ বোমারু বিমান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে একেবারে প্রস্তুত। F-22 রাফটার এবং F-35 যুদ্ধ বিমান। E-3 সেনেটর অ্যাকোয়াস আকাশ নজরদারি বিমান। আর রয়েছে সাবমেরিন। বিশেষজ্ঞরা বলছেন যদি B-2 ডিয়াগো গার্সিয়া থেকে উড়াল দেয়, সেটাই হবে অপারেশন মিডনাইট হ্যামার 2 এর সংকেত। এবার আসি আসল কথায়। অনেক বিশ্লেষক একে বলছেন জিওপলিটিক্যাল থিয়েটার বা একটা সাজানো নাটক। কেন? পয়েন্ট নম্বর 1, প্রক্সি ওয়ারের সুবিধা। আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধ করলে তেলের দাম আকাশচুম্বী হবে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের বছর এমন ঝুঁকি নেবেন? কখনো না। পয়েন্ট 2, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। ইতিহাস বলে যখনই উত্তেজনা চরমে ওঠে, ওমান বা কাতারের মাধ্যমে তেহরান এবং ওয়াশিংটন গোপনে কথা বলে। তারা একে অপরকে রেড লাইন বুঝিয়ে দেয় যাতে যুদ্ধ বড় না হয়। পয়েন্ট নম্বর 3, ক্ষমতার ভারসাম্য। ইরানকে পুরোপুরি ধ্বংস করা মানে ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব বেড়ে যাওয়া। রাশিয়া তখন অন্য কারো ঘাড়ে চড়বে। আমেরিকা সেটা কখনোই চাইবে না। তাই
মাঝে মধ্যে হুঙ্কার দেওয়াটাই তাদের কৌশল। আর ইরান কি করছে? ইরান তাদের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মাঝে মাঝে পরীক্ষা চালিয়ে তাদের শক্তির যে ভারসাম্য সেটা সবাইকে জানান দিচ্ছে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে। তারাও পরিপূর্ণ হামলায় যাবে না, তারা এইগুলো দেখে তাদেরকে ভয়ে পিছায় দিবে, বারবার চিন্তা করবে ইরানে হামলা হবে কিনা। এটা শুধু নাটক না বন্ধুরা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আমার বিশ্লেষণ যদি আপনারা জানতে চান, তাহলে আমার মতে ট্রাম্প চাইছেন ইরান টেবিলে আসুক এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ছেড়ে দিক। আলোচনা চলছে, চাপও এর সাথে সাথে চলছে। যদি আলোচনা ব্যর্থ হয়, এবং এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে, তাহলে মার্চ বা এপ্রিল 2026-এর মধ্যে দ্বিতীয় হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সেই হামলা ইরানকে থামাবে না, বরং আরও বড় সংঘাতের দরজাটা খুলে দেবে। এই চক্র থেকে বের হওয়ার একমাত্র পথ হচ্ছে কূটনীতি, কিন্তু উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট এত গভীরে যে সেই পথও কঠিন। কারণ ইরান বারবার বলে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করে না। আর মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধের মেঘ, এটা সরে যাবে কিনা সেটা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের কূটনীতির উপর। বিশেষ করে বৃহস্পতিবারে যে আরেকটা বৈঠক হওয়ার কথা রয়েছে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যদি নাটক সত্যি যুদ্ধের রূপ নেয়, ইরান কিন্তু ইরাক বা আফগানিস্তান নয়, হরমুজ প্রণালী বন্ধ। মানে ইরান যদি বিশ্বের 20% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে আর মিসাইল রেইন হবে। ইরানের হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেখানে হামলা করবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। প্রক্সি গ্রুপ অ্যাক্টিভ হয়ে যাবে। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের অক্ষশক্তি একযোগে জ্বলে উঠবে। এটি আর কেবল আমেরিকা ইরান যুদ্ধ থাকবে না, এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার শুনুন সেই কথা যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম। সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট বলছে আমেরিকা সরাসরি ইরানের মূল ভূখণ্ডে হামলার বদলে ইরাক ও সিরিয়ায় থাকা ইরানি প্রক্সিদের উপর ড্রোন হামলা বাড়িয়ে দিচ্ছে। এটা অনেকটা সাপও মরল লাঠিও ভাঙল না কৌশলের মতো। আমেরিকা দেখাচ্ছে তারা অ্যাকশন নিচ্ছে, আবার ইরানকেও সরাসরি যুদ্ধে উস্কানি দিচ্ছে না। এটাই কি সেই মাস্টার প্ল্যান? তাহলে শেষ কথা কি, আমেরিকা কি হামলা করবে? বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণ বলছে না, সরাসরি যুদ্ধ কারোর জন্যই লাভজনক নয়। এটা মূলত প্রভাব বিস্তারের এক বিশাল নাটক। আমেরিকা চায় ইরানকে চাপে রাখতে, আর ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াতে। এই দড়ি টানাটানি চলতেই থাকবে। আপনার কি মনে হয়, আমেরিকা কি ভুল করে কোনো বড় হামলা করে বসবে, নাকি এই উত্তেজনা এভাবেই ঠান্ডা হয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিক আপডেট শুধু খবর সংযোগেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইউকে, ইটালি, স্পেন, হাঙ্গেরি, পোল্যান্ড, জর্জিয়া, রাশিয়া, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, মিশর, সিরিয়া, সৌদি আরব, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনাদের মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।